পাকা কলা আর একটা ডিম দিয়ে তেল ছাড়া খুব সহজেই বানিয়ে নাও ঝটপট একটা অবাক করা রেসিপি, যে রেসিপিটা তোমরা এর আগে বাড়িতে কখনো খাওনি। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত। কোনো রকম তেল ছাড়া একদম স্বাস্থ্যকরভাবে আজকের এই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা। তার জন্য এখানে নিয়েছি পাকা কলা। আমাদের বাড়িতে অনেক সময় কলা পড়ে থাকে, কখনো খাওয়া হয় না, অনেক সময় একটু কালচেও হয়ে যায়। সেরকম কলা যদি বাড়িতে থেকে থাকে তাহলে তোমরা ঝটপট নাস্তাটি অবশ্যই ট্রাই করে ফেলতে পারো। তো দেখো, আমি এখানে দুটো কলা খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণটা কম বেশি করতে চাইলে কলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। তবে এই দুটো কলা দিয়ে অনেকগুলো নাস্তা কিন্তু তৈরি করা যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই দুটো কলা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু কলাটা পাকা রয়েছে আর বেশ নরমও রয়েছে, তাই কাঁটা চামচ দিয়ে কাজটা কিন্তু সহজে হয়ে যাবে। তোমরা চাইলে কাজটা হাত দিয়ে চটকেও করতে পারবে। দেখো, ডিমের সাথে এই কলাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। আর ধীরে ধীরে কিন্তু কলাটা একদম স্মুথ হয়ে যাবে। একটু সময় নিয়ে কলা আর ডিমটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। দেখো, অল্প কিছুটা কলার অংশ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, খেতে ভালোই লাগে। এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু কলা অনেকটাই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি। আমি 4 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। মিষ্টি পরিমাণটা তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারো। এখন চিনিটা দিয়ে এই কলার মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে। দেখো, বেশ খানিকটা সময় নিয়ে আমি চিনিটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। আবারও সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। যে কোনো মিষ্টি খাবারে নুন দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে, তাই একদম সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দেবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যে বাটিতে আমি চিনি দিয়েছি সেই বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি। তবে ময়দাটা এখানে একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে দিয়ে এই কলা আর চিনি মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এক বাটি ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো 1/4 কাপ দুধ। তবে দুধটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে। প্রথমে 1/4 কাপ দুধ নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা তোমরা এখানে চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, সেটাতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। গুঁড়ো দুধটাকে হালকা গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এখানে ব্যবহার করবে। দেখো, আমাদের এই মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে রয়েছে। এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে এই রেসিপিটা খুব সুন্দর ফুলে ওঠে আর ভীষণ সফট হয়। বেকিং পাউডার আমি শেষে অ্যাড করে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটা কিন্তু নাস্তাগুলো তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম করে নেবার পর মাত্র 2 ফোঁটা সাদা তেল দিয়ে ভালো মতো প্যানটাকে মুছে নিতে হবে। এতে করে নাস্তাগুলো কোনোভাবে কিন্তু প্যানে আটকে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা মিশ্রণ হাতার মধ্যে করে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করছি। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো, এই নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাটাকে আলতো করে একটু উল্টে ওই পাশটা ভেজে নেব। কত সহজে কিন্তু একদম কম সময় একটা নাস্তা রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কলা রয়েছে তাই খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। একই রকমভাবে আরেকটা নাস্তা দিয়ে দিলাম। আর দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু বুদবুদের সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড আবারও কুক হতে দেব। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, তা না হলে এটা নিচ থেকে ধরে যেতে পারে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিলাম। আর আমি এখানে ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। এটা দেখতে আরও সুন্দর লাগবে।
তো বন্ধুরা, আজকের এই ডিম আর কলা দিয়ে তেল ছাড়া নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দিও। আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো দেখো, নাস্তাগুলো কিন্তু কতটা সুন্দর, সফট আর নরম তুলতুলে হয়েছে, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।